তাহলে সরকার আগে না জনগণ আগে? যদি এই সরকারকে সাংবিধানিক সরকার বলা হয় তাহলে তো তাকে আরো 3 বছর 4 বছর ক্ষমতায় থাকতে হয়, যতদিন না পর্যন্ত 29 সাল না আসছে। সবচেয়ে বড় ভিত্তি হলো জনগণের অভিপ্রায়, যে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7-এ আছে, অনুচ্ছেদ 7-এ আছে, জনগণের অভিপ্রায়ের চাইতে বড় সাংবিধানিক ম্যান্ডেট আর কিছু হতে পারে না। এখন এই জনগণের অভিপ্রায়টাকে একটা সাংবিধানিক প্রক্লেমেশনের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করতে হবে, এবং তা যদি প্রকাশিত হয় এবং সংবিধানের কিছু অংশ আপনারা জানেন ইতোমধ্যে অকার্যকর হয়ে গিয়েছে, এই অকার্যকর পার্টটুকু অকার্যকর থাকবে, আর সনদের যে সমস্ত পার্ট থাকবে অ্যাপ্রুভ করা হবে, এই সিস্টেমটাকেই প্রক্লেমেশনের মাধ্যমে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে। এর পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, পার্লামেন্ট এসে এই সনদ এবং এই প্রক্লেমেশন দুটাকেই সাংবিধানিক মর্যাদা দিবে। তখন আর এই সনদ এবং প্রক্লেমেশনকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটাই হলো সবচাইতে বড় প্রোটেকশন। যেমন এখন যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা তো কোনো সাংবিধানিক কোনো বডি না, কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্সে এটা অলরেডি বৈধতা পাইছে এবং তারা চালাচ্ছে। সে কারণেই, এবং আপনারা জানেন যে 91-এ যে কেয়ারটেকার সরকারদের ইলেকশন হচ্ছে, এটা তো কোনো কনস্টিটিউশনাল প্রভিশন ছিল না, কিন্তু দি এগ্রিমেন্ট অফ দি মেজর পলিটিক্যাল পার্টিস এবং ডিউ টু দি সেন্টিমেন্ট অফ দি পিপল অ্যাগেন্স্ট দ্য শাহ চলে গেছে, এটা লিগেলি ওয়ার্ক করেছে, পরে রেটিফাই করতে হয়েছে। সুতরাং এখানে প্রচুর উদাহরণ আছে, প্রচুর রাস্তা আছে, প্রচুর দরজা আছে টু মেক ইট লিগ্যাল, এবং টু এ স্টেজে, ওয়ান ইজ জাস্ট নাও, অ্যানাদার ইজ আপ দ্য পার্লামেন্ট রেটিফিকেশন। একটা ছোট্ট কথা শুধু, আপনারা দেখবেন আমাদের এই দেশে জনগণের ইচ্ছার প্রকাশ হয়েছে সেটা 5ই আগস্ট, সরকার গঠিত হয়েছে 8ই আগস্ট। তাহলে সরকার আগে না জনগণ আগে? জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে তো 5ই আগস্ট, এই দিন আর সরকার ছিল না। 5, 6, 7, 8 তারিখ বিকাল পর্যন্ত কোনো সরকার ছিল না। এর অর্থ হলো এটা যে জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন 5ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। কোনো 106 অনুচ্ছেদের আলোকে আগের সরকার পরিবর্তন হয় নাই। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল, এবং তা যদি হয়, আজকে আমাদের টিম লিডার যিনি আছেন তিনি বলেছেন, তা যদি হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট কথাটা হলো, তাহলে সরকারের মেয়াদ কতদিন তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে? সুপ্রিম কোর্ট তো বলে দেয় নাই সরকারের মেয়াদ কতদিন। আর যদি এই সরকারকে সাংবিধানিক সরকার বলা হয় তাহলে তো তাকে আরো 3 বছর 4 বছর ক্ষমতায় থাকতে হয়, যতদিন না পর্যন্ত 29 সাল না আসছে। সুতরাং এই আর্গুমেন্ট যারা করছেন তারা হয়তো কিছুটা বুঝে কিছুটা না বুঝে এই আর্গুমেন্ট করছেন, অথবা কিছুটা ষড়যন্ত্রে।